স্পোকেন ইংলিশকে যদি নিজের হাতের মুঠোয় করতে হয়, ঠিক যেরকম আমাদের ডেইলি ইউজ সেন্টেন্সেস রোজ শিখতে হবে, ঠিক তার সাথে সাথে আমাদেরকে ফ্রেজেসও শিখতে হবে। কারণ ফ্রেজেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ইংলিশ আরো ভালো করে বলতে, স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে সাহায্য করবে। এবং এরকমই কটা ফ্রেজ আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো। তোমরা ইংলিশে যেই লেভেলেই থাকো না কেন, আজকের এই ক্লাসটা খুব হেল্পফুল হতে চলেছে, স্পেশালি বিগিনার্সদের জন্য। ভিডিওটা পুরোটা এন্ড অব্দি দেখবে। যারা চ্যানেলে নতুন, ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাকে নিচে কমেন্ট করে জানাও যে আজকের এই ভিডিওটা কিরকম লাগছে, আর হ্যাঁ, লাইক করবে, শেয়ার করবে। চলো স্টার্ট করা যাক প্রথম ফ্রেজটা দিয়ে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট এই ফ্রেজটার মানে কি? এই ফ্রেজটাকে আমাদের কমপ্লিট করতে হবে, এন্ড উই নিড টু মেক আ সেন্টেন্স, রাইট নাও। এই ফ্রেজটার মানে হচ্ছে, বা এই ফ্রেজটা আমরা তখন ব্যবহার করবো যখন আমরা কাউকে প্রশংসা জানাতে চাইছি। এবার এখানে প্রশংসা অনেক কিছুর ব্যাপারে হতে পারে। আমরা হয়তো কারোর টিচিং স্টাইলকে প্রশংসা জানাচ্ছি, মানে সে কিভাবে পড়ায় সেটাকে আমরা প্রশংসা করছি, বা সে কিভাবে রান্না করে সেটাকে আমরা প্রশংসা করছি, কিভাবে আঁকছে সেটা প্রশংসা করছি, বা কিরকম ভাবে কাউকে সাহায্য করছে সেটা প্রশংসা করছি, বা কোনো জায়গায় কাজ করছে, কাউকে কিছু বলছে বা বুঝতে সাহায্য করছে সেটা প্রশংসা করছি। তো অনেক কিছু আমরা প্রশংসা অনেক বিষয় করে থাকি। তাই আমরা যখন কাউকে প্রশংসা করব তখন আমরা সেন্টেন্স শুরু করব কি দিয়ে? আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট এই ফ্রেজটা দিয়ে। যেরকম কটা এক্সাম্পল। I really appreciate your help. যখন আমাকে কেউ সাহায্য করেছে এবং আমি তাকে প্রশংসা জানাতে চাইছি, instead of just saying welcome, আমরা বলতে পারি I really appreciate your help, অর্থাৎ আপনার সাহায্যকে আমি সত্যিই প্রশংসা জানাই। I really appreciate your effort, অর্থাৎ আপনার প্রয়াসকে আমি প্রশংসা জানাই। And as I always tell you that I really appreciate your willingness to learn English, অর্থাৎ তোমরা যে ইংলিশ শিখতে চাইছো সেই ইচ্ছা শক্তিকে বা সেই ইচ্ছাকে আমি প্রশংসা জানাই। চলো দেখা যাক সেকেন্ড ফ্রেজটা কি আছে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ওকে, সো এক্সকিউজ মি ইজ আ ভেরি কমন ফ্রেজ, বাট আমরা এক্সকিউজ মি কে দু জায়গায় ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা এক্সকিউজ মি কে দুভাবে ব্যবহার করতে পারি। ফার্স্ট, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি অ্যান্ড সামওয়ান ইজ ব্লকিং আওয়ার ওয়ে, কেউ যখন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আমরা যেতে পারছি না, দেন আমরা সাইড যাওয়ার জন্য বলি এক্সকিউজ মি, অর্থাৎ আমরা তাকে বলি সরে দাঁড়ান। সো যখন আমরা কাউকে সরে দাঁড়াতে বলি বা একটু সরে যেতে বলি, আমরা বলি এক্সকিউজ মি, রাইট? এক্সকিউজ মি এর আর একটা ব্যবহার আছে। When we politely ask a question or want someone's attention, মানে আমরা যখন পোলাইটলি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি বা কারোর যখন অ্যাটেনশন চাই, তখন আমরা এক্সকিউজ মি দিয়ে নিজেদের সেন্টেন্স স্টার্ট করি। যেরকম এক্সাম্পল, এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, অর্থাৎ এক্সকিউজ মি স্যার, আপনি কি আমাকে দয়া করে বলতে পারবেন যে সময়টা কি হয়েছে, অর্থাৎ আমরা এখানে কাউকে সময় জিজ্ঞাসা করছি। নেক্সট এক্সাম্পল, এক্সকিউজ মি ডু ইউ নো ওয়েন দ্য নেক্সট ট্রেন ইজ, অর্থাৎ এক্সকিউজ মি বলে আমরা কি করি? কাউকে ডাকি, রাইট? এক্সকিউজ মি অর হ্যালো এক্সকিউজ মি ডু ইউ নো ওয়েন দ্য নেক্সট ট্রেন ইজ, মানে আপনি কি জানেন পরের ট্রেনটা কখন আছে? ওয়েল, পরের ফ্রেজটা দেখি। আই এম সরি। আই এম সরি ইজ আ ভেরি কমন ফ্রেজ, বাট আই এম সরিকে আমরা একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। আমরা আরেকটু সুন্দরভাবে সরি বলতে পারি এবং তার জন্য তারপরে আমরা ফরের ব্যবহার করতে পারি। আই এম সরি ফর, and then you complete the sentence, তারপর আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। কিন্তু কিভাবে করব? এই যে ফ্রেজটা রয়েছে এখানে আমরা আই এম সরি বলে অ্যাপোলোজাইজ করছি, আমরা ক্ষমা চাইছি, কিন্তু তার সাথে সাথে আমরা তার রিজনও বলে দিচ্ছি যে কেন আমি ক্ষমা চাইছি। যেরকম আই এম সরি ফর বিং লেট, দেরি করার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থনা করছি। আই এম সরি ফর দ্য কেওস, অর্থাৎ বিশৃঙ্খলার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আই এম সরি আই ডিডন্ট ইনফর্ম ইউ, আমি ক্ষমা চাইছি আমি আপনাকে বিষয়টা জানাইনি, অর আমি আপনাকে জানাইনি। দেখো কত সুন্দর করে আই এম সরি বলা যায়। পরের ফ্রেজটা দেখি। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কারোর ওপিনিয়ন জানতে চাইছি, যে আপনার কি মতামত, আপনার কি মনে হয়, রাইট? যেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি। আই ডোন্ট নো হুইচ ড্রেস টু বাই, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আমি বুঝতে পারছি না কোন জামাটা কিনবো, তোমার কি মনে হয়? তার মানে আই অ্যাম আস্কিং ইউ টু হেল্প মি টু বাই আ ড্রেস, আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমাকে হেল্প করার জন্য যে আমি কোন ড্রেসটা কিনবো। ওকে ওকে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক এর মাধ্যমে আমরা কি করি? কারোর কাছ থেকে ওপিনিয়ন জানতে চাই। পরের ফ্রেজটা, দ্যাট সাউন্ডস গ্রেট,
ওর গ্রেটের জায়গায় আমরা পারফেক্ট, অসম, এক্সেলেন্ট, ফাইন, নাইস এটসেট্রা অ্যাডজেক্টিভস এর ব্যবহার করতে পারি। বাট এটার মানে কি? যখন আমাদের কারোর কথা শুনে ভালো লেগেছে বা কারোর আইডিয়া শুনে আমাদের ভালো লেগেছে, কেউ কিছু বলেছে এবং সেটা শুনে আমাদের সত্যি মনে হচ্ছে ইয়া আই রিয়েলি অ্যাগ্রি অর ইটস গ্রেট, তখন আমরা বলবো দ্যাট সাউন্ডস গ্রেট অর দ্যাট সাউন্ডস নাইস। জেনারেলি যখন কোনো আইডিয়া আমাদেরকে অনেক এক্সাইটেড করে দেয়, যেরকম একটা এক্সাম্পল, আই এম বেকিং আ পাইনঅ্যাপল কেক, উড ইউ টেস্ট? I am baking a pineapple cake. Would you taste? আমি একটা পাইনাপল কেক বানাচ্ছি, তুমি কি টেস্ট করবে? Wow, that sounds great. Or wow, that sounds delicious. এর মানে কি? তার মানে বাহ, বিষয়টা তো খুব সুস্বাদু, অর্থাৎ yes, definitely, I like your idea. That's nice. Next phrase. Oh, never mind. ও নেভার মাইন্ড এর মানে কি? এর মানে হচ্ছে যখন মানে জেনারেলি আমরা কখন ব্যবহার করি, ধরে নাও যে আমি অনেকক্ষণ ধরে কিছু একটা কাউকে এক্সপ্লেন করার চেষ্টা করছি এবং সে বুঝছেই না, তো অনেকক্ষণ পর আমি ক্লান্ত হয়ে গিয়ে তাকে বলবো ছেড়ে দাও, দেন উই আর গোয়িং টু ইউজ ও নেভার মাইন্ড। ওকে, মানে আমি একদম পিসড অফ হয়ে গেছি এবং আমি আর বিষয়টাকে বাড়াতে চাইছি না বা এক্সপ্লেন করতে চাইছি না। আরেকটা জায়গায় আমরা ও নেভার মাইন্ডকে ব্যবহার করতে পারি কখন? যেমন when we want to mean just forget it or it's okay, it doesn't matter, তখন আমরা ও নেভার মাইন্ডকে ব্যবহার করতে পারি, মানে ঠিক আছে ছেড়ে দাও, এটার কোনো ব্যাপার নয়। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, আর ইউ গোয়িং টু মার্কেট টুডে? নো, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। ওয়াই, ইউ নিড এনিথিং? Oh, never mind. Take rest. এর মানে কি? এই পুরো এটা একটা কনভারসেশন ছিল, একটা ছোট্ট কনভারসেশন, যেখানে প্রথম ব্যক্তিটি বলছে তুমি কি আজকে বাজারে যাচ্ছ? তখন আরেকজন বলছে যে না, আজকে আমার বাজারে যেতে ভালো লাগছে না, কেন কিছু লাগবে? তো পরের ব্যক্তিটি আবার বলছে যে না, ছেড়ে দাও, এটা কোনো ব্যাপার না, তুমি রেস্ট করো। সো তার মানে কি, আমি আর ব্যক্তিটিকে চাপ দিতে চাইলাম না, কারণ উনি বলছেন যে আমার আর বাজারে যেতে আজকে ভালো লাগছে না, তো আমি আর চাপ দিতে চাইলাম না। ঠিক আছে, ওকে, চলো দেখি পরের ফ্রেজটা কি আছে। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? যখন আমরা কোনো কথা বুঝতে পারিনি এবং আমি চাই যে বক্তা আর একবার কথাটিকে বলুক, তখন আমরা বলবো কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, মানে আমি চাই আপনি পুনরায় কথাটা বলুন। কুড ইউ টক স্লোয়ার? আপনি কি একটু ধীরে কথা বলবেন? আপনি কি একটু ধীরে কথা বলবেন? অর্থাৎ আমরা যখন চাইছি কেউ দ্রুত বেগে কথা না বলে একটু আস্তে আস্তে কথা বলুক, বলছে will you talk slower or could you talk slower? বলে এখানে বলে রাখি, যাদের মনে হয় যে আমার কয়েকটা ভিডিওতে আমি একটু দ্রুত কথা বলছি, তোমরা প্লেব্যাক স্পিড অপশনে গিয়ে সেখান থেকে প্লেব্যাক স্পিড কমিয়ে নিতে পারো। যাদের মনে হয় যে একটু আস্তে কথা বলছি, তোমরা আর একটু দ্রুত শুনতে চাও, সেই ক্ষেত্রে তোমরা প্লেব্যাক স্পিড 1.5x বা 1.75x এ বাড়িয়েও শুনতে পারো। চলো দেখি পরের ফ্রেজটা। হোয়াট ইউ মিন? হোয়াট ইউ মিন তার মানে তুমি কি বলতে চাও, তুমি কি বোঝাতে চাইছো। যেরকম একটা এক্সাম্পল, স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। হোয়াট ইউ মিন? প্রথম ব্যক্তিটি বলছে স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এবং পরের ব্যক্তিটি বলছে হোয়াট ইউ মিন। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এটা হচ্ছে একটা ইডিয়াম, যার মানে হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি না করে যে কথাটা বলতে চাও সেটা বলো, মানে উল্টোপাল্টা কথা না বলে যে কথাটা বলতে চাইছো সেটা বলো। এবং পরের ব্যক্তিটি সেটা বুঝতে পারেননি, তো তিনি বলছেন যে তুমি কি বলতে চাইলে, হোয়াট ডু ইউ মিন। সো হোয়াট ডু ইউ মিন আমরা কখন বলবো? যখন আমরা কিছু বুঝতে পারিনি। ওকে, পরেরটা দেখি। আই এম জাস্ট অ্যাবাউট টু and then complete the sentence. So I am just about to এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব? or I am about to এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা শীঘ্রই কোনো কাজ করতে চলেছি, অর্থাৎ একটু পরেই আমরা সেই কাজটা করব। যেমন এই তো আমি তাকে কল করতেই যাচ্ছিলাম, আমরা অনেক সময় বাংলায় বলি এবং তারপরে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা লাগাই। তো এই তো আমি তাকে কল করতে যাচ্ছিলাম, I am just about to call him. I am just about to call him. এই তো আমি তোমাকেই ফোন করছিলাম, I was just about to call you. এখানে was হবে, কারণ এই আমি করতেই যাচ্ছিলাম, কারণ সে তো এখন চলে এসেছে আমার সামনে বা সে এখন ফোন করে ফেলেছে। সো আমি তখন বলবো I was just about to call you. আমি তোমাকে কল করতেই যাচ্ছিলাম। কিন্তু আমি যদি করব বলি তাহলে I am just about to বলে তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমাদের করতে হবে। পরের এক্সাম্পলটা দেখো, I am about to send you an email. আমি তোমাকে খুব তাড়াতাড়ি একটা মেল পাঠাচ্ছি। তো যখন আমরা খুব শীঘ্রই কোনো কাজ করতে চলেছি সেটা বোঝাতে আমরা এই ফ্রেজটা দিয়ে আমাদের সেন্টেন্স স্টার্ট করব। অনেক সময় আমরা কাউকে মুখের উপর বলতে পারি না ইউ আর রং, অর্থাৎ পোলাইটনেস মেনটেন করার জন্য বা ফর্মালিটি মেনটেন করার জন্য আমরা বলতে পারি না।
তো সেই ক্ষেত্রে পোলাইট ভাবে আমরা এই সেম কথাটাকে বা সেম আইডিয়াটাকে কি করে প্রকাশ করব? আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি আই থট, ওকে। এবং তারপরে আমরা যে কথাটা বলবো, with that we will try to mean no, you are wrong, okay? একটা এক্সাম্পল দেখাচ্ছি। So you're going to stay with us here, right? Actually, I thought I informed you that I am leaving tonight. মানে কি? মানে প্রথম ব্যক্তিটি বলছে যে তাহলে তো তুমি আমাদের সাথে এখানে থাকছো, তাই না? তো আমি যে দ্বিতীয় ব্যক্তিটি রয়েছে সে বলছে যে আসলে আমার মনে হয়েছিল যে আমি আপনাকে জানিয়েছিলাম যে আমি আজকে রাতেই বেরিয়ে যাচ্ছি। দ্যাট মিনস না, আমি থাকছি না। তো না বলার সময় বা আপনি ভুল কথা বলছেন সেটা বলার সময় আমরা কিন্তু এই ফ্রেজটাকে ব্যবহার করতেই পারি যদি আমরা কাউকে ডিরেক্টলি মুখের ওপর না বলতে না চাই। অ্যাকচুয়ালি আই থটের জায়গায় আমরা আরো অনেক ভার্বসের ব্যবহার করতে পারি, যেমন অ্যাকচুয়ালি আই কান্ট, actually I can, actually I focused, or actually I learned, actually I saw, or for example actually I heard. So অনেক ভার্বের ব্যবহার আমরা actually I এর পরে করতে পারি। And this brings me to the end of today's lesson. I believe তোমাদের সবার ভালো লেগেছে এবং একটু একটু করে এই ফ্রেজেসগুলো যদি আমরা শিখে রাখি তাহলে আমাদের ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার থেকে আর আটকায় কে? কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তারা আরো এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।